প্রিয় দর্শক, সংসারে যদি কঠিন অভাব থাকে, কঠিন গুরুবোধ যদি থাকে, তাহলে এই আমলটি করুন। প্রিয় দর্শক, আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মাত্র ১১ বার এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি ১১ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ওই ঘরে অভাব অনটন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে আপনার জীবন হতে বিদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত বরকত দেবেন, আয়ে এত উন্নতি দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্যের হতে অমুখাপেক্ষী করে দেবেন। আর কারো কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থাকে সুন্দর করে দেবেন। আপনার হালতকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। বড় বড় হাজত, বড় বড় প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। এবং আপনার বাড়িতে যদি অনেক বিপদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করমে এই দোয়া পড়ার বরকতে সব বিপদ উধাও হয়ে যাবে। বিপদ আর থাকবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ হতে, সর্বপ্রকারের বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে শান্তির পরিবেশ তৈরি হবে। সকলেই একে অপরকে সম্মান করবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে। এভাবে করে সন্তানাদি অর্থাৎ সংসারে আরো যত সদস্য আছে, সকলেই একে অপরকে সম্মান করবে, মহাব্বত করবে এবং কলহ বিবাদ ঝগড়া অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর হতে দূর করে দেবেন। ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চैन সুকুন শান্তি প্রশান্তি আপনাকে দান করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ আপনি লাভ করতে পারবেন। যেখানেই যাবেন আপনার হাত লাগবে, আপনি লস খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিঃস্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জয়ী করবেন, আপনাকে লাভবান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কঠিন কাজকে আপনার জন্য সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার উপরে বর্ষণ হবে এবং দুনিয়ার উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আপনি সহজে লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, আমলটি কতটা গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ এবং আমাদের জন্য কতটা উপকারী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিশ্রুতি দিলেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। প্রিয় দর্শক, মৃত্যুর পরের জিন্দেগি একটি কঠিন জিন্দেগি, কঠিন অবস্থা আসবে। আমাদের সকলেই দিনে নয় রাতে, যে কোনো সময় আল্লাহ পাকের ডাক এসে গেলে আমাদের চলে যেতে হবে, কবরে থাকতে হবে, কিয়ামতে উঠতে হবে। কবরে কতদিন থাকবো? যতদিন না কিয়ামত হচ্ছে। প্রিয় দর্শক, কবরে আযাব আছে, গজব আছে, কবরে কষ্ট আছে। প্রিয় দর্শক, কষ্ট করে এই আমলটি যদি আমি আপনি করতে পারি, ইনশাআল্লাহ কবরের এই লম্বা জিন্দেগিকে আল্লাহ পাক আমার আপনার জন্য আনন্দময় করবেন, সুখময় করবেন এবং বেহেশতের বাগান আল্লাহ পাক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে উঠবো তো জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। প্রিয় দর্শক, হিসাব শুরু হওয়ার আগে এক শ্রেণীর মানুষ থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করমে আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এ কথা আমার নয়, পৃথিবীর কোন মানবের নয়, বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ মানব, সমস্ত নবী এবং রসুলগণদের যিনি
পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের পরই জেনার স্থান, তিনি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হবে, জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কষ্ট করে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আপনার ইহকাল দুনিয়ার জিন্দগিকেও আল্লাহ পাক সুন্দর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখী করবেন। মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোজখ হতে, জাহান্নাম হতে নাজাত এবং জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি পড়বেন সূরা ইখলাস 11 বার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার হলো, আবার বিসমিল্লাহ পড়বেন, আবার সূরা ইখলাস পড়বেন। তো বিসমিল্লাহ সহ আপনি 11 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবেন। আপনার ভাগ্য পরিবর্তন হবে, তাকদীর পরিবর্তন হবে, নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে শুধু মহাব্বত করবে, শুধু ভালোবাসবে, তার এই ভালোবাসা সোজা জান্নাতে নিয়ে যাবে। এর মতলব হলো, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে অন্তর দিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। আর এই সন্তুষ্টি, এই খুশি আমার আপনার দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে সফলতা এনে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআনুল কারীম 10 পারা পড়ার সওয়াব সে পাবে। 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবে। 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি মহল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে মহল জান্নাতি সোনা, রূপ, মণি, মুক্তা দ্বারা নির্মিত হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশাকে তিনি পূরণ করবেন, দ্রুত ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দগিতে অভাব অনটনকে দূর করে দেন এবং পেরেশানি, দুশ্চিন্তা, টেনশনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন চैन, সুকুন, শান্তি আমাদেরকে দান করেন। রুজি রোজগারে বরকত, আয় উন্নতি যেন বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।